আজকে আমাদের ঈদ উপলক্ষে একটা কোঅর্ডিনেশন মিটিং এর ব্যবস্থা করা হয়েছিল, যেখানে কারোর কোনো অসুবিধার সুবিধার জায়গাগুলো কোথাও কোনো কিছু ওনারা অভাব কিছু বোধ করেছেন, যেখানে প্রশাসনিক একটু হস্তক্ষেপ হলে জিনিসটা অনেকটা সহজ সরল হয়, সেই সব জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং খুবই অর্থবহ একটা আলোচনা হলো, যার মধ্যে আমরা এটা একটা যোগাযোগের মাধ্যমও আমাদের। এবং যেহেতু আমাদের এখানে আগত যারা এখানে ইমাম সাহেবরা সব ছিলেন, ওনাদের মতবাদ এবং ওনারা যে চিন্তাভাবনা যেগুলো আমাদেরকে সাজেশন দেওয়া ওনারা দিলেন, আমরাও সেগুলো আমাদের যে বক্তব্যগুলো ছিল সুরক্ষার দিক থেকে, সামাজিক ভারসাম্যর দিক থেকে, সেগুলো আমরা ওনাদেরকে জানালাম। একটা সহমতের জায়গায় সবাই এলাম আমরা, এবং আগামী দিনে ঈদ যাতে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে খানাকুলের মাটিতে হয় তার সর্বাঙ্গীন ব্যবস্থা আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক হামিদুর বাবু উনি পুরো করবেন। খানাকুল 1 ও 2 নম্বর 163টি মাদ্রাসা থেকে আগত ইমামরা সব ইমাম সাহেবরা সব ছিলেন এবং খুবই সুন্দর সুষ্ঠুভাবে একটা আলোচনা হয়েছে, আপনারা দেখেছেন সেটা। এবং আমরা বিভিন্ন যেগুলো সামাজিক এখন যেগুলো মোকাবিলা করার যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো সম্বন্ধে ওনাদের সাথে আমরা আলোচনা করলাম, ওনাদেরকে অবগত করলাম, আর ওনারাও ওনাদের যে চিন্তা ভাবনা ছিল সেগুলো জানালেন। আমাদের খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সাহেব সামনে ঈদ এবং শুক্রবারে যে আমাদের বিদায়ী জুমা আলবিদার জুমা, এই জুমাকে কেন্দ্র করে তা বক্তব্য রাখেন এবং আমাদের জনে জনে সকলকেই উনি বক্তব্য রাখার সুযোগ দেন। যে যার নিজের তরফ থেকে তার এলাকা ভিত্তিক সমস্ত রকমের কমিখামিগুলো বলে দেন। তারপরে ওনারা ওনাদের শান্ত ভাষায় এত সুন্দর পরিবেশ। এর পূর্বে আমি বহুদিন এই এলাকায় ইমামতি করছি, আমাদের মাদ্রাসা জিয়াউল উলুম মসজিদে জামে জুন্নুরাইন থেকে আমি এসেছি, মোহাম্মদ আরিফ উদ্দিন জামাতার আমার নাম। তো এটা আমাকে এত ভালো লাগা হয়েছে, এর পূর্বে এত সুন্দর আমরা মিটিং বা এত সুন্দর পরিবেশ আমরা এই মিটিং সম্পর্কে আমরা পাই না। আল্লাহ শুকরিয়া যে আমরা এত খুব খুশি এবং প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের কাছে ডেকেছিল যে সামনে আমাদের ঈদ উল ফিতর আছে, সেই ঈদ উল ফিতরে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় এবং আমার মহল্লার যে সমস্ত মানুষরা রয়েছে, ছেলেরা রয়েছে, যে তাদেরকে ঠিক কন্ট্রোলের সঙ্গে যেমন তাদেরকে দিয়ে চালানো যায় সেই ভাব আমাদেরকে একটা বার্তা দিয়েছে যে যদি কোনো রকম কিছু অসুবিধা হয় তাহলে আমরা এই নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে আমাদেরকে কল করবেন, তার ব্যবস্থা আমরা করব, কিন্তু তোমরা নিজেরা কিছু করতে যাবে। নাম আমাদের মসজিদের নাম হচ্ছে অনন্তনগর ঢিয়াড়াপাড়া বাইতুল আমান জামে মসজিদ, নাম হচ্ছে শেখ শওকত মসজিদে হয়। টাইম ঠিক করেছে 8টার মধ্যে ঈদগাহ এসছেন রাজাটি মাহমুদপুর ঈদগাহ। হ্যাঁ, কটায় আপনাদের টাইম? কেটে দাও ঈদগাহ কটার সময় হবে? বহরমপুর ফুটবল মাঠে টাইম 9টা। আচ্ছা, সৎপতি ইয়া খুদা মসজিদ 7 ইয়া খুদা মসজিদ কটায় টাইম বাবু? 7:30। শেরপুর মির্জাপুর মসজিদ কটায় টাইম? রামচন্দ্রপুর ঈদগাহ রামচন্দ্রপুর কটায় টাইম? হীরাপুর উত্তরপাড়া জামে মসজিদ 7টা। হীরাপুর দরগাপাড়া জামে মসজিদ, হীরাপুর জমাদারপাড়া ঈদগাহ, হীরাপুর জমাদারপাড়া ঈদগাহ এসছেন কেউ? হীরাপুর মাদ্রাসা ঈদগাহ, হীরাপুর মাদ্রাসায় কেউ এসছেন? মুসালি জামে মসজিদ
দুটো নামা যাবে আপনার বন হিজরি মসজিদ, জলডাঙ্গা মসজিদ। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলে রাখি, আমাদের টাইম মোটামুটি আমরা যা আছে ঈদগাহের নামাজের টাইমটা একটু আমাদেরকে লাস্টে দিয়ে দেবেন, যে মসজিদের আছে বা কর্ণভোগেল থেকে বিপিদের থ্রু দিয়ে কালেক্ট করে দেবে। 163 জন আছে, সবারই কাছেই যেন টাইমটা কালেক্ট করে নিয়ে আমাদের এখানে দিয়ে দেওয়া হয় অ্যারেঞ্জমেন্টের জন্য।